আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো কাঁচা পাকা আম দিয়ে আমসত্ত্ব। প্রথমে এই জন্য আমার লাগবে বেশ কয়েকটি কাঁচা পাকা আম। এই এই কাঁচা পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলে যেরকম মজা লাগে, সেরকম টক আম দিয়ে কিংবা একেবারে কাঁচা আম দিয়ে তৈরি করলে সেরকম অত মজা লাগে না। কারণ এই পাকা পাকা কাঁচা আমটাতে থাকে আপনার যে সমস্ত রসটা পাওয়া যায় কাঁচা পাকা আম থেকে, সেই রসটা থাকে মিষ্টি, এবং এই মিষ্টির ভিতরে চিনির পরিমাণটা কিংবা অন্যান্য জিনিসগুলো খুব কম লাগে। যার জন্য এই কাঁচা পাকা আমটা দিয়ে আমি আজকে মশলা দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এই আমসত্ত্ব তৈরি করার জন্য আমি যে আমগুলো নিয়েছি সেগুলো দেখেন, এগুলো কাঁচা পাকা আম, এগুলো অনেকটা পেকে গিয়েছে এই আমগুলো, এবং কিছু কিছু কাঁচা রয়ে গিয়েছে। এই আমগুলোকে আমি সুন্দর করে ছিলে তারপরে আমি আমসত্ত্বের জন্য তৈরি করব। আমগুলোকে আমি ছুরি দিয়ে সুন্দর করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার ফলে দেখুন আমার এরকম কাঁচা পাকা আমগুলো থাকবে। এগুলো দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করব। এখন আমার যে সমস্ত মশলাগুলো আমি আমসত্ত্বের জন্য ব্যবহার করব সেগুলো হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি মশলাগুলোর ভিতরে যা যা আছে। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স, সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ, তারপরে আছে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, যেটা ভাজা জিরার গুঁড়ো, অল্প একটু মৌরির গুঁড়ো, অল্প একটু বিট লবণ, তারপর এখানে আছে দারুচিনির গুঁড়ো, এটা হচ্ছে আপনার সামান্য একটু ধনের গুঁড়ো, তারপরে আছে একটুখানি এলাচির গুঁড়ো, আছে আদার গুঁড়ো, এটা হচ্ছে আদার গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ ও 1 কাপ পরিমাণ চিনি আমি এগুলোতে ইউজ করব। এই 1 কাপ পরিমাণ চিনি আমি ইউজ করব। কাঁচা পাকা আমগুলো দ্বারা আমি আমসত্ত্ব তৈরি করার জন্য আমি যা যা ইউজ করব। প্রথমে আমি আমগুলোকে ছিলে রেখেছি এবং এই মশলাগুলো আমি রেডি করে রেখেছি, যেহেতু আমার মশলাগুলো লাগবে। হাঁড়িতে একটা পাতিল দিয়ে আমি সেখানে আমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই আমগুলো প্রথমে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে এগুলো দিয়ে আমি চটকিয়ে নেব এবং আমসত্ত্বটা তৈরি করার প্রসেসে আমি চলে যাব। এছাড়া আমার যা লাগবে তা হচ্ছে ভিনেগার লাগবে। ভিনেগার দিলে আমসত্ত্বটা ভালো থাকবে। আমি এখন কিছুক্ষণ আমসত্ত্ব তৈরি করার জন্য আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখে আমার আমগুলো এখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন নখ বসে যাচ্ছে, তার মানে এগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এগুলোকে চটকে নিব, ঠান্ডা করে চটকে নিব, তারপর আমি আমসত্ত্বটা তৈরি করব। আমগুলোকে আমি নর্মাল পানিতে রেখে একদম সুন্দর করে ধুয়ে আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আমি চটকাবার জন্য আলাদা করে তুলে নিব। এগুলোকে আমি চটকে নিব আমগুলোকে। এভাবে আমি সবগুলো আম প্রথমে চটকে রসগুলো বের করে নিব। দেখুন আমার আমগুলো থেকে আমি পাল্পগুলো বের করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে কাঁচা পাকা আম, এই কাঁচা পাকা আমের পাল্পগুলো দিয়ে একটা আমসত্ত্ব তৈরি করব। এটার জন্য আমার যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, তারপরে ভাজা জিরার গুঁড়ো ও ধনের গুঁড়ো, অল্প একটু মৌরির গুঁড়ো, অল্প একটু গরম মশলা, অল্প একটু আদার গুঁড়ো, অল্প একটু দারুচিনির গুঁড়ো, এলাচির গুঁড়ো এবং সামান্য একটু মেথির গুঁড়ো আমি এখানে রেখেছি। আর মৌরির গুঁড়ো, আর অল্প একটু মৌরির গুঁড়ো রেখেছি, এবং স্বাদ মতো চিনি রেখেছি। যে যতটুকু চিনি বা মিষ্টি খেতে চান সে ততটুকু মিষ্টি দিবেন। এখন আমি এটা তৈরির প্রসেসে চলে যাচ্ছি। হাঁড়িতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এবার আমি আমার কাঁচা পাকা আম দিয়ে তৈরি করা আমসত্ত্বের যে পাল্পটা সেটা আমি এখানে ঢেলে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে এগুলো একটু উতরানোর মতো হয়ে এসেছে। এটা কিছুক্ষণ নাড়বো আমি।
চুলার আগুন মাঝারি সাইজে রাখবো। এখন আমি আস্তে আস্তে আমার মশলাগুলো সবগুলো দিয়ে দিব। মশলাগুলো সম্পর্কে আমি আগেই বলেছিলাম এখানে যা যা ছিল। এগুলো আমি এখন সব দিয়ে দিব এবং সাথে একটু ভিনেগার দিব। চিনিটাও দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে নাড়তে 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 এক পর্যায়ে এটা শুকিয়ে আসবে এবং মশলাগুলো দিয়ে ভালো করে পাকানো হয়ে যাবে। এটাকে আমি ভালো করে নাড়তে নাড়তে মোটামুটি শুকিয়ে নিয়ে আসবো। যখন একটু ঘনত্ব বেড়ে যাবে তখন আমি একটা স্টিলের প্লেটে সামান্য একটু সরষের তেল ভালো করে ব্রাশ করে নিব। তারপর এটাকে আমি ঢেলে 3-4 দিন ধরে আমি এটা রোদে শুকাবো এবং রোদে শুকাবার পরে এটা একটা সুন্দর একটা মজাদার আমসত্ত্বে পরিণত হবে। কাঁচা পাকা আমের আমসত্ত্ব খেতে খুবই মজাদার। দেখুন আমসত্ত্বের পাল্পগুলো এখন অনেকটাই পাকা রান্না হয়ে গিয়েছে। এখন এগুলো এই পর্যায়ে আমি অল্প একটু এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি যাতে রসুনের সেন্টটাও একটুখানি থাকে। আরও কিছুক্ষণ এটাকে পাকিয়ে আমি একটা প্লেটে ঢেলে দিয়ে এটাকে আমি রোদে শুকানোর জন্য বা চুলার নিচে আপনারা যেভাবে শুকাতে পারেন চুলার নিচে দিয়ে আমসত্ত্বটাকে পরিপূর্ণভাবে একদম শুকিয়ে নিলে এটা সম্পূর্ণ আমসত্ত্বে পরিণত হবে এবং আপনারা এটাকে অনেক দিন রেখে খেতে পারবেন। মাঝে মাঝে রোদে দিতে হবে যাতে কোনো রকমের ছত্রাক এটাকে আক্রমণ করতে না পারে, আর ভালো করে শুকিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে আমার আমসত্ত্বের পাল্পটা। দেখুন এটার ঘনত্বটা একটু দেখুন, একদম ঘন হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে আমার আমসত্ত্বের পাল্প, একদম 100% পাকা রান্না হয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে দেওয়ার জন্য প্লেটটাতে প্রথমে একটুখানি সরষের তেল দিয়ে প্লেটটাকে ভালো করে ব্রাশ করে নেব। এর জন্য আমি ব্যবহার করেছি একটি স্টিলের প্লেট এবং এখানে একটু সামান্য সরষের তেল আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি ব্রাশ করে নিচ্ছি, ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্ত্বটা লেগে না যায়। এবং এটা সরষের তেলের জন্য এটা আমসত্ত্বটা ভালোও থাকবে। এ পর্যায়ে আমি আমসত্ত্ব পাল্পগুলোকে এখানে এই প্লেটটাতে ঢেলে দিচ্ছি এবং আমি পাল্পগুলো চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে প্লেটটাতে চারিদিকে আমি পাল্পগুলো ছড়িয়ে দিব। তারপর এটা আমি রোদে দিয়ে পরিপূর্ণ আমসত্ত্ব তৈরি করব এবং এটা শুকিয়ে গেলে এটা একটা সুন্দর আমসত্ত্বে পরিণত হয়ে যাবে। এবং এটা কেটে টুকরো টুকরো করে আপনারা বয়ামে রেখে দিবেন অথবা আপনারা যে ফ্রিজে রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। মাঝে মধ্যে এটা রোদে দিবেন এবং এটাতে কোনো রকমের ছত্রাক যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। যে আমার আমসত্ত্বের প্লেটটা আমি সাজিয়ে ফেলেছি, এটা এখন রোদে দেওয়ার উপযোগী হয়েছে অথবা চুলার নিচে দিয়েও আপনি শুকিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখুন আমার এই যে আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখালাম আমসত্ত্ব তৈরির, এরকম পাকা কাঁচা আম, খুব মজাদার আমসত্ত্ব তৈরি হয় কাঁচা পাকা আম থাকলে। এই যেগুলোকে ছুলে নিয়ে আমি আমসত্ত্বের পরিপূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা ভিডিওটা দেখেছেন এবং দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আমি আমসত্ত্বটাকে এরকম একটা স্টিলের প্লেটে আমি একেবারে ভরাট করে দিয়েছিলাম, একদম পুরা ভরাট করে। এখন এটা চুলার নিচে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি, রাখার ফলে এটা আমার এরকম শুকিয়ে এসেছে। দেখুন এটা একদম শুকনা। এটা এখন উল্টিয়ে আবার আরেকটু আমি শুকিয়ে নিব, তারপর আমি এটা কেটে টুকরো টুকরো করে আমি যে কোনো একটা বয়মে ভরবো এবং মাঝে মধ্যে এটা রোদে দিব। আপনারা ঠিক এইভাবে আমসত্ত্বটা তৈরি করবেন এবং কাঁচা পাকা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করলে খেতে খুবই মজাদার। আমি এটার সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে উপস্থাপন করেছি এবং আমসত্ত্বটা আমার পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। দেখেন এখন সাইডে দিয়ে কত জায়গা বেরিয়ে গিয়েছে এটা শুকিয়ে।
এটা শুকিয়ে পুরা ছোট হয়ে গিয়েছে, ভরাট করে আমি এটা দিয়েছিলাম, কিন্তু এটা শুকিয়ে ছোট হয়ে গেছে। এই আমার আমসত্ত্ব, অনেক মজাদার একটা আমসত্ত্ব। আপনারাও ঠিক এইভাবে বানাবেন এবং খাবেন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যদি ভালো লাগে এই কাঁচা পাকা আম দিয়ে, এরকম কাঁচা পাকা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে আজ দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, এই আমসত্ত্ব রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার কাঁচা পাকা আমের আমসত্ত্ব তৈরির রেসিপিটা আমি আজ আপনাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।